হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটির মূল বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের পিসি, ল্যাপটপ এবং কম্পিউটারে যেকোনো ভিডিও ফাইল অথবা অডিও ফাইল ওপেন করবেন 4K এবং ফুল এইচডিতে আপনাদের এর অনুযায়ী A to Z দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বেস্ট একটা প্লেয়ার এবং এই প্লেয়ারের কিছু সেটিং আছে, এগুলো সেটিং করলে সুপার ফাস্ট এবং বেস্ট প্লেয়ার হবে এবং এখানে এই প্লেয়ারগুলোতে লিঙ্ক প্লে করতে পারবেন এমকেবি তারপরে MP4 HD কোয়ালিটি 4K 8K তারপরে MP3 যে কোনো ভিডিও প্লে করতে পারবেন, ভিডিও এবং অডিও অল ইন ওয়ান প্লেয়ার বলা চলে। A to Z দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা আপনাদের পিসিতে আগে নেট কানেকশন দিয়ে নেবেন, দিয়ে আমরা এখানে লিখবো পট প্লেয়ার, যে লেখার সাথে সাথে চলে আসছে। তারপরে এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনাদের পিসি অথবা ল্যাপটপ 32 বিট নাকি 64 বিট সেটা দেখে নেবেন। সেটা দেখার জন্য এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে চলে যাবেন, তারপর প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে গেলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদের সেটিংটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, দেখেন এখানে আমাদের কত বিট সেটা দেখাবে। আপনাদের যত বিট সেটা দেখে নেবেন। আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন সিস্টেম রিকমেন্ড 64 বিট। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের 64 বিটটা ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোডে ক্লিক দিলে এখান থেকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিটেড। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো। তারপরে এখানে ডবল ট্যাপ করতেছি। ডবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের পিসিতে পারমিশন চাবে, এখানে ইয়েস করে দিবেন। এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি। তারপরে এখানে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। কেন ওকেতে প্রেস দিবেন। ওকেতে প্রেস দেওয়ার পর আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তারপরে আবারও নেক্সটে চলে যাব, এগ্রিতে ক্লিক দেবো। তারপরে সবকিছু এগুলো থাকবে, আবারও নেক্সটে ক্লিক দেবো। তারপরে ইনস্টলে ক্লিক দেবো। ইনস্টলে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ইনস্টল হতে শুরু করবে, দেখতে পাচ্ছেন। এটা আপনাদের পিসির কনফিগারের উপরে নির্ভর করবে যে কোনো সফটওয়্যার কত স্পিডে ইনস্টল হবে সেটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ইনস্টলটা শেষের দিকে, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল আমাদের হয়ে গেছে। আবার অনেকের এখানে কিন্তু লোড নিতে পারে। এখানে আমরা ক্লোজে ক্লিক দিচ্ছি। এখানে আবারও এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2-3 সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছেন এখানে আবারও লোড নেবে একবার। তারপর আবারও এগ্রি করে দিবেন, সেম প্রসেসগুলো ফলো করবেন। এটা হয়ে গেলে ক্লোজে ক্লিক দিবেন। এটা আমরা ক্লোজে ক্লিক দেব। এখানে তারপরে আমাদের এই প্লেটটা ওপেন হয়েছে, এখানে আমরা ক্লিক দেব। তারপরে এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দিবেন, এটাও কেটে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারটা কিন্তু ওপেন হয়েছে। তারপরে এখানে ক্লিক দেব, এটা ওপেন ইয়েতে। এখানে ক্লিক দিয়ে আমরা চলে যাব পারফরমেন্স। এখানে আমরা চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা দেখেন এখানে হোয়েন উইল স্টে টপ সবসময় আমাদের টপে থাকবে। তারপরে এখানে আমরা যদি ক্লিক দিয়ে দেখেন কিবোর্ড, তারপরে মাউস, এখানে মাউস দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন সবগুলো আপনাদের দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা দ্বিতীয় অপশন যেটা সেটা দিব, তৃতীয়টা যাবেন না, দ্বিতীয়টা দিবেন। তারপরে এখানে প্লেব্যাক, তারপরে এখানে মাউসের পর এগুলো দেখে নিতে পারেন আপনারা। এগুলো ভিডিও সাইজ দিয়ে দেবে, দেখেন ডিফল্ট কি। তারপরে এখানে টস ক্লিক দিলে সব কিছু দেখতে পারবেন, দেখতে পারবেন। তবে লোগো এখানে আপলোড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তারপরে এগুলো কালার সাইজ রয়েছে। তারপর প্লেব্যাক থেকে এটা আমরা ডো নট ইউজ দিব। তারপরে এগুলো সাবজেক্ট সব কিছু দেখতে পাবেন। তারপরে এখানে কন্ট্রোল ভিডিও, তারপরে এখানে অডিও রয়েছে, অডিও প্লে হবে। অডিওগুলো আপনারা চাইলে সেম প্রসেস ভাবে করতে পারেন, দেখতে পাচ্ছেন সব কিছু রিকমেন্ডেড দেখাচ্ছে। তারপরে এখানে সবকিছু আমাদের দেখাচ্ছে লোকেশন কনফিগারেশনে আপনারা সব কিছু দিতে পারবেন। তারপরে এখানে স্ক্রিন সার্ভার এটা দেখাচ্ছে। তারপরে এখানে অ্যাপ্লাই ক্লিক দেব।
অ্যাপ্লাই ক্লিক দিবেন, দিয়ে ওকেতে প্রেস দিবেন। দিলে আমরা ডবল ট্যাপ যদি করে বড় হবে, আবার একটা ট্যাপ করলে ছোট হবে। চাইব আগে দেখাচ্ছি কিভাবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন। দেখেন আমার সাপোজ ধরেন এটা আমার এমকিউবি লিঙ্ক, এটা কপি করে নিলাম। যে কোনো লিঙ্কে M3 M8 তারপরে U8 যে কোনো লিঙ্কই, তারপরে এখানে ওপেন থেকে ওপেন URL-এ ক্লিক দিবেন, দিয়ে এখানে পেস্ট করবেন, তারপরে ওকেতে প্রেস দিবেন। ওকেতে প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লিঙ্কটা প্লে হয়ে যাবে। এটা আমরা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু প্লে হয়ে গেছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা এভাবে খুব সহজে কিন্তু আপনারা চাইলে আর কি এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এটা আমাদের সবসময় যে কোনো ফোল্ডার অথবা যে কোনো কাজ করতে গেলে এটাই আর কি হবে। দেখেন এখানে যদি পিনে ক্লিক দেন সেই ক্ষেত্রে সবসময় আমাদের টপে থাকবে। তারপরে এটা আমরা চাইলে মিনিমাইজ করে নিতে পারি, অডিও প্লে হবে, ভিডিও, তারপরে এটা বড় করে নিতে পারেন। তারপরে এখান থেকে এটা আবার কাস্টমাইজ করে নিতে পারেন এভাবে। এটা কিন্তু আমি প্লে করছি, এটা এনকেবি আর কি। তারপরে এখান থেকে আপনি যে কোনো কিছু প্লে করতে পারেন। তারপরে এখানে দেখেন ওপেন URL, ওপেন ফাইল থাকলে এখানে ক্লিক দিলেও ফাইল ওপেন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। দেখেন একটা আমি ভিডিও প্লে করে দেখাচ্ছি, ডিসপিসিতে চলে যাচ্ছি। তারপরে এখানে আমাদের ভিডিও রয়েছে। তারপরে এটা আপনারা অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। উইন্ডোজ 11 হলে এভাবে আপনি যাবেন। তারপরে এখানে ওপেন উইথে ক্লিক দিবেন, এই যে ওপেন উইথ। তারপরে চুজ আনি আদার অ্যাপ, এখানে ওপেন উইথে ক্লিক দিয়ে চুজ আনি আদার অ্যাপে ক্লিক দিবেন। তারপরে এখানে এটা অনলাইজ করে দেবেন। অনলাইজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা প্লে হয়ে যাবে। দেখেন এখানে আমাদের প্লে কিন্তু হয়ে গেছে। এটা আমরা মিনিমাইজ করলাম। এখানে আমাদের কপিরাইটের কারণে আমি এটা দেখাচ্ছি না। দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু প্লে হচ্ছে এবং সবকিছু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা কপিরাইট ইস্যু আসতে পারে, সেক্ষেত্রে আমরা এটা দেখাতে পারতেছি না। তারপরে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে নিতে পারেন, এভাবে আপনাদের ইচ্ছা মতন সবকিছু করে নিতে পারবেন। আমি যেভাবে দেখলাম এটা কিন্তু আমার 4K ভিডিও। দেখেন আমি যদি এখান থেকে আপনাদের প্রপার্টিস চেক করে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আমাদের দেখাচ্ছে। আপনারা 4K 8K যে কোনো ধরনের ভিডিওটা প্লে করে চেক করতে পারবেন। এনকেবি এবং MP3 যে কোনো কোয়ালিটির ভিডিও এটা দিয়ে প্লে হবে, এবং ক্যামেরার ভিডিওগুলো যেগুলো ক্যামেরা দিয়ে রেকর্ড করেন সে ভিডিও প্লে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যাদের পিসিতে সাপোর্ট নেবে না, আমাদের চাইলে ইনবক্স অথবা কমেন্ট করতে পারেন, আমরা দেখে দেবো সিস্টেম আদার্স কোনো সিস্টেম আপনাদের প্লে হলে। আর পরবর্তী ভিডিও কি নিয়েছেন আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, লিঙ্কিং, আদার সোশ্যাল মিডিয়াগুলোতে জানিয়ে দিতে পারেন। এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।